এক সময় এক বনে একটি শেয়াল বাস করত। শিয়ালটি নিজেকে খুব চতুর বলে মনে করত। সে মনে করত তার চেয়ে বুদ্ধিমান আর কেউই নেই। এমনই একদিন শেয়ালটি একটি গাছের নিচ দিয়ে যাচ্ছিল। সেই একই গাছে বসেছিল একটি কাক। সেই কাকটির মুখে ছিল এক টুকরো মাংস। সম্ভবত কাকটি সেই মাংসর টুকরোটি কোনো একটি মাংসের দোকান থেকে জোগাড় করেছে। কাকটিকে দেখে শিয়ালটি একটি বুদ্ধি বাঁধল। শিয়ালটি মনে মনে ভাবল, এই কাকটিকে বোকা বানিয়ে তার মাংসর টুকরোটি আমি হাসিল করব। তাই সে কাকটিকে গিয়ে বলল, কাক ভাই, আমি শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাইতে পারো, তবে কি আমাকে একটি গান গেয়ে শোনাবে? শিয়ালটি মনে মনে ভাবল যে কাকটি যখনই গান গাইতে যাবে তখনই তার মুখ থেকে মাংসর টুকরোটি পড়ে যাবে এবং তখনই শিয়াল সেই মাংসের টুকরোটি খেয়ে নেবে। কিন্তু শিয়ালটি আন্দাজও করতে পারেনি যে কাকটি ছিল কত বুদ্ধিমান ও চতুর। কাকটি মনে মনে বুঝতে পারল যে শিয়াল তার মাংসের টুকরোটি আদায় করতে চাইছে। তখন কাকটি বলল, হ্যাঁ, অবশ্যই শোনাবো, তোমাকে একটি আমি সুন্দর গান শোনাবো। তখন কাকটি তার পায়ের তলায় মাংসর টুকরোটি রাখলো এবং শিয়ালটিকে একটি গান শোনালো। কাকটি জানতো যে শিয়ালের গান মোটেও পছন্দ হবে না, কিন্তু শিয়ালটি বুঝতে পারেনি যে কাক মাংসর টুকরোটিকে পায়ের তলায় ধরে তারপরে গান গাইবে। এইভাবে শিয়ালটি বোকা বনে গেল। এরপর কাকটি গান গাওয়া শেষ করে মাংসের টুকরোটি বসে বসে খেয়ে নিল। তখন শিয়ালটি বোকা বনে গেল এবং রাগ করে সেই জায়গা থেকে চলে গেল। এর থেকে আমরা এটাই শিক্ষা পাই যে অতি বুদ্ধিমান হওয়াও ভালো না। সবসময় নিজের লক্ষ্যকে স্থির রেখে নিজের মতো চলা উচিত এবং অন্যের কথা কানে না নেওয়াই ভালো।